আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম। আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান। এজন্য রব্বুল আলামিন এখানে আর রহমান দিয়ে শুরু করেছেন। আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন কুলিদুল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো, আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই, আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো, তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি। ওয়ান অফ দ্য মেজর নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর মৌলিক একটা নাম, আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আর রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি? আর রহমান। তিনি দয়ার সাগর, তিনি মেহেরবান, তার দয়ার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি একাকী আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে একাকী স্মরণ করব। আমার কোন বান্দা মনে মনে আমাকে স্মরণ করলে আমি তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন। আর সামষ্টিকভাবে কোন বিশাল প্রোগ্রামে গেট টুগেদারে যদি সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি এর চেয়েও বড় গেট টুগেদার সাজিয়ে ফেরেশতাদেরকে নিয়ে সেখানে আমি আমার বান্দাকে স্মরণ করব। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অ্যাডভান্স হতে চায়, অগ্রসর হতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার সাক্ষাতে উদ্গ্রীব হয়ে তার দিকে দৌড়ে দৌড়ে যাই। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমাকে স্মরণ করো তো আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহু আকবার। তাহলে জিকিরের 9 নম্বর বেনিফিট হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে? আমাদেরকে স্মরণ করে। জিকিরের 10 নম্বর বেনিফিট হচ্ছে জিকির হৃদয়কে প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয়। সম্মানিত ভাই বোনেরা, পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন না। কোনো কিছু না, তৃপ্ত হবে না আপনাদের হৃদয়। আপনি যদি পেট ভরে ভালো কিছু খান 5 স্টার বুফেতে, আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না। আপনি যদি অনেক টাকার মালিক হন, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না। আপনার যদি অনেক নেম হয়, ফেম হয়, পাওয়ার আসে আপনার হাতে, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে, আপনার হৃদয় তৃপ্ত হবে না। বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায়, হালাল পন্থা হয়, তার ডিজায়ার ফুলফিল হয়, কিন্তু তার কন তৃপ্ত হয় না, হৃদয় তৃপ্ত হয়। হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণ। নামটা কি? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর জিকিরেই আপনি মনোদৈনিক প্রশান্তি লাভ করবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না, তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মধ্যে। যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, অ্যাপারেন্টলি তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত। ইবনে তাইমিয়া আলাইহি রাহমাহ উনি বলতেন, পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না, পানি থেকে মাছ উঠিয়ে ফেলে মাছের যেরকম অবস্থা, কোন বান্দা যখন গাফেল হয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তার হৃদয়ের ঠিক ওই অবস্থা হয়ে যায়। এটা মৃত অন্তরের কথা। তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ 10 নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয়। তাহলে 10টা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি? এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকিরগুলো করার অবসর টাইমে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন সবাই। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আমরা একটু করে জেনে নিই, এই যে জিকির করবো এটার পদ্ধতি কি। জিকিরের পদ্ধতি নিয়ে আবার অনেক কথাবার্তা আছে। কোন পদ্ধতিতে এই জিকিরটা আমরা করব? শুরুতেই তো আমরা এতটুকু বলেছি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা আল্লাহকে ওইভাবে স্মরণ করো, আল্লাহ জিকির করো যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছে। তাহলে জিকির কিভাবে করতে হবে এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। আমি শোনাবো। মিজানের পাল্লাকে ভারী করতে, এর সপক্ষে ভুরি ভুরি হাদিস আছে, এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব না। একটা শুধু বলি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ।
আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামায় সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা তাসবিহ উচ্চারণের মধ্য দিয়ে আমার আমলনামা বাড়তেছে, তাই না? আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে, সুখে থাকবে, স্বচ্ছন্দ থাকবে, শেষ হাসিটা সেই হাসবে। সো এই জিকিরটাকে এটা আমাদের এডিকশনে রূপান্তর করা উচিত। বি এডিক্টেড উইথ দ্য যিকরুল্লাহ। সবসময় আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ট্রাফিক জ্যামে আটকে আছেন, বলুন আস্তাগফিরুল্লাহ। ড্রাইভিং করছেন, বলুন আস্তাগফিরুল্লাহ। মিটিং এ আছেন, বলুন আস্তাগফিরুল্লাহ। অবসর সময় কাটাচ্ছেন, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ। আপনি বলুন, আপনি প্রোটেক্টেড থাকবেন এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরিল্লাহ, তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। ইসলামের বিধান তো অনেক, তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব? ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকব, সবসময় করব, এটা এরকম একটা বল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াজহালু লিসানুকা আতাবান মিন যিকরিল্লাহ। তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। সবসময় তোমার জিহ্বাকে, তোমার লিসানকে, তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো। Always keep your tongue moist with the remembrance of Allah subhanahu wa ta'ala. আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তো তার মানে কোরআনের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা উচিত। এবং এই যে শব্দটা যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ, এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে। কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে ধাবিত হও। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআন অর্থে এসেছে। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই জিকিরকে নাযিল করেছি, এই জিকিরকে আমি সংরক্ষণ করব। এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, মানে আমি কোরআনকে নাযিল করেছি আর এই কোরআনকে আমি সংরক্ষণ করব। আবার কখনো এই জিকির আল্লাহর আইন বা আল্লাহর বিধান অর্থে কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি, তার জীবনটাকে আমি কঠিন করে দেব, সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করবো। এবং কিয়ামতের দিন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উত্থিত করব। আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে ইলম বা নলেজ কে রিপ্রেজেন্ট করতে এসেছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও। তো এই আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? আহলুল ইলম, মানে যার কোরআন সুন্নাহ জ্ঞান আছে। আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহ স্মরণও বোঝায়, সিম্পলি আল্লাহ তাআলাকে স্মরণ করা, যেটা আমাদের আজকের টপিক, রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পেয়েছেন কেবলমাত্র তারাই এটা করতে পারে, তারাই এটা ভেতর থেকে, অন্তর থেকে রিয়ালাইজ করতে পারে। এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই যিকরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। এজন্য আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের কথা বলেছেন, তাকে স্মরণ করতে বলছেন। যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তাআলাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা, তার মহিমা ঘোষণা করো। বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাঈলের মাঝখানে ওয়াজ করতেছেন। এক লোক বলল ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, এই জমিনের সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন না মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলনস্থল মাজমাউল বাহরাইনে যাও, সেখানে আমার এক বান্দা আছে নাম খালিদ, যারা আমরা বাংলায় বলি খিজি। আমরা কি বলি? খিজির আলাইহিস সালাম। সে তোমার চাইতে বেশি জ্ঞানী, যাও। তো উনি খিজির আলাইহিস সালামের সাথে নৌকা করে যাচ্ছেন, হঠাৎ একটা চড়ুই পাখি চিনেন আপনারা? চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে। তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে।
খিজির আলাইহিস সালাম বললেন, মুসা চড়ুই পাখিটা দেখছো? দেখছি। পানি খাচ্ছে দেখছো? দেখছি। চড়ুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতেছি। খিজির আলাইহিস সালাম বললেন, এই যে চড়ুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে, এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান। আর এই যে গোটা সাগর মহাসাগর, এটা আমার আল্লাহর জ্ঞান। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন, জানা অজানা সবই তার কাছে স্পষ্ট। আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তিনি হচ্ছেন আলিমুল গায়ব। চিন্তা করেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এরপর আল্লাহ বললেন, হুয়ার রাহমানুর রহিম, তিনি মেহেরবান, তিনি দয়াময়। 14টা নামের প্রথমটা শুরু হয়ে গেল, আর রহমান। 14টা নামের প্রথম নাম কি? আর রহমান। আওয়াজ করে বলেন, 14টা নামের প্রথম নাম কি? আল্লাহরে ডাক দেন, বলেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। 14টা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান। আর রহমান ফিদ দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরাহ। রহমান রহিমের বেসিক্যালি দুইটা তাফসীর। রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য, সবাইকে খাওয়ায়, কাফেররে খাওয়ায়, মুমিনরেও খাওয়ায়, সবার জন্য তার দিল দরিয়া আছে না নাই? ওয়ার রহিম ফিল আখিরাহ, আর রহিম তিনি রহিম আখিরাতের জন্য, আখিরাতে তিনি সবাইকে নেয়ামত দিবেন, শুধু বিশ্বাসীদের দিবেন, ঠিক কি না? আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ মিলে ভেজাল আছে না নাই? দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স, কত চমৎকার। সকালবেলা সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডোবে, বৃষ্টি নামে, ঝর্ণা পড়ে, দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে ভারসাম্য, এর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। কারণ ইলাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো, এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত, ঠিক কি না? তাহলে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আওয়াজ করে বলতে হবে, আমাদের ইলাহ কয়জন? আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাশরের শেষ 3 আয়াতে। তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন এক ইলাহ, এক মাহবুব। তিনি ছাড়া একাধিক ইলাহ বলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত, খানখান হয়ে যেত। এরপরে তিনি বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, the knower of seen and unseen world, the knower of open and secret। যেটা ওপেন এটাও তিনি জানেন, যেটা সিক্রেট ওইটাও জানেন, যেটা সিন দৃশ্যমান ওইটাও জানেন, যেটা আনসিন দেখা যায় না ওইটাও জানেন। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুব নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য জগতের জ্ঞানও রাখেন, অদৃশ্য জগতের জ্ঞানও রাখেন। হুয়ার রহমানুর রহিম, তিনি মেহেরবান, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে, তিনি বললেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? তাহলে আওয়াজ করে আল্লাহর ডাকেন তো, বলেন ইয়া আল্লাহ। আওয়াজ তুলে পড়ুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে, ঠিক কি না? কি সুন্দর নাম আল্লাহ। আল্লাহ বললেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম, আসল নাম। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, মুস্তাফিজ ভাইয়ের নাম রাখছে আপনার দাদা। আল্লাহর নাম রাখছে কে বলেন? হ্যাঁ, আল্লাহর বাবা দাদা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও। আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই, দেই নাই, বাপ নাই, দাদা নাই, আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি। নামটা কি? আওয়াজ করে বলুন, নামটা কি? বিষ্ণু বলেন আল্লাহর 99টা নাম আছে, এক কম 100, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন।
শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে, এটার দাবি কি সে দাবি মানতে হবে। কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিযাহা দাখালাল জান্নাহ, তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। এটাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে? এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাশরের শেষ তিনটি আয়াতে খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত, তাই না? বাংলাদেশ ইমাম সাহেবের ফজর উপর পড়ে না, ওয়াল্লাহুল্লাযী পড়ে না ভাই? মুখস্থ আছে না সবার? তো বোঝাতে সুবিধা হবে আছে ইনশাআল্লাহ। এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে, ভার্চু বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাস মারাতিন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বারা সালাস আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর, এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত পড়বে, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাক লাহু ইউসাল্লুনা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম, আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয়, মাতা শাহীদা, সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসি কানা লাকা বিতিলকাল মানজিলা, আর সন্ধ্যাবেলাও যদি কেউ এভাবে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলিম করে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে, তার জন্য একই ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে করতে হবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার। আওয়াজ করে বলতে কয়বার? তিনবার। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন, কিছু দোয়া, যেগুলো বললে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত, যেমন আয়াতুল কুরসি, যেমন তিন কুল। এই সূরা হাশরের শেষ তিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন। কয়টি? 14টি। কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো আসমাউল্লাহিল হুসনা, সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায়? এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ। আজকে এই 14টা নামের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। এজন্য এই সূরাতুল হাশরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব। মুখস্থ আছে না? আয়াতুল কুরসি, ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন। এবং বিষ্ণু ইসলাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। পড়েন আয়াতুল কুরসি পড়েন। রাসূল ইসলাম বললেন, মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো। তারা বলে, রহমান আবার কে? হু ইজ দিস রহমান? আমরা তো রহমানকে চিনি না। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু ওয়া রহমান, তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য সিজদা দাও, তারা বলে রহমানকে? রহমানকে চিনি না। তারা কি বলে? রহমানকে চিনি। আল্লাহ বলে রহমানকে চিনো না, তাহলে চিনে নাও। এজন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তে রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি নাযিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ার সাগর। আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে। তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। পড়ে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক। আল মালিক মানে কিং, রাজাধিরাজ, ক্ষমতার অধিকারী। আসল ক্ষমতার অধিকারী কে? দ্য আলটিমেট অথরিটি, সুপ্রিম অথরিটি, তার। হি ইজ দ্য কিং। আল কুদ্দুস, কুদ্দুস মানে অতি পবিত্র, সব অপবিত্রতা থেকে তিনি পবিত্র। আল কুদ্দুস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়া রূহ। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম।
শান্তি, যিনি শান্তি দেয়, গিভার অফ পিস। আল্লাহ খানাসা, যখন বনি আদম আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, খানাসা শয়তান দৌড়ে পাবে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই আবার সে অন্য সময় গাফিল হয়, শয়তান আবার এসে তাকে ধোঁকা দিতে থাকে। তাহলে সবসময় যদি আল্লাহর স্মরণের মধ্যে আমরা থাকি, শয়তানের টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকি। এবং এটা কেমন যেন ইট ওয়ার্কস লাইক এ ফোর্ট্রেস। আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন, ইউ আর প্রোটেক্টেড। হ্যাঁ, একটা শিল্ডের পেছনে আপনি আছেন, শয়তানের টেম্পটেশন আপনাকে ছুঁতে পারবে না, শয়তানের হাতছানি আপনাকে ছুঁতে পারবে না, আপনি প্রোটেক্টেড। সবসময় যদি আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহর স্মরণে থাকা যায়, তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাই। এটা হচ্ছে 3 নম্বর বেনিফিট।